দীর্ঘদিন পর দেশের রপ্তানি বাণিজ্যে উচ্চ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। গত অক্টোবর মাসে বাংলাদেশের রপ্তানি আয় 20.65% বেড়েছে। তবে অর্থনীতিবিদরা বলছেন রপ্তানি আয়ের বৃদ্ধিতে তৃপ্ত হলে চলবে না। নতুন রপ্তানিজাত পণ্য বাড়ানোর পাশাপাশি রপ্তানির নতুন বাজার বাড়ানোর পরামর্শ বিশেষজ্ঞদের। আব্দুল লতিফের ক্যামেরায় মাহি হাসানের বিশেষ প্রতিবেদন। জুলাই আগস্টে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনের ধাক্কা কাটিয়ে সক্রিয় হয়ে উঠছে দেশের উৎপাদন খাত, যার প্রতিফলন ঘটেছে রপ্তানিতে। জাতীয় রাজস্ব বোর্ডের তথ্য মতে 2024-25 অর্থবছরের প্রথম 4 মাসে 1588 কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে, যা গত অর্থবছরের একই সময়ের তুলনায় প্রায় 11% বেশি। গেল অক্টোবরেই রপ্তানি আয় হয়েছে 413 কোটি ডলার, যা গত বছর অক্টোবরে ছিল 342 কোটি। গত মাসে রপ্তানি আয়ের 329 কোটি ডলারই এসেছে তৈরি পোশাক খাত থেকে। তবে অর্থনীতির চাকায় গতি বাড়াতে পোশাক খাতের পাশাপাশি অন্যান্য খাতেও নজর দিতে হবে বলে মনে করেন অর্থনীতিবিদরা। আমরা যখন কথাটা বলছি আমাদের চিন্তাটা কিন্তু সেই পোশাক খাত নিয়ে হচ্ছে, হ্যাঁ, যে চায়না আমেরিকা এই সম্পর্ক এবং পোশাক খাত, কিন্তু অনেক কিছু আছে যে জায়গাগুলোতে কিন্তু বাংলাদেশের একটা নতুন ধরনের কিছু পণ্য, যেমন সেখানে চামড়াজাত পণ্য হতে পারে, পাটজাত পণ্য হতে পারে, বিভিন্ন হ্যান্ডিক্রাফটস হতে পারে। এগুলোতে আরও কিছু বনের ওয়্যারহাউস সহ আরও বিভিন্ন ধরনের সুবিধা যেগুলো আসলে পোশাক শিল্পকে দেওয়া হয়, সেগুলো কিন্তু দেওয়ার এখন জরুরি হয়ে দাঁড়িয়েছে। বাংলাদেশের রপ্তানি আয়ের বড় অংশ আসে ইউরোপ আমেরিকা থেকে। যুক্তরাষ্ট্রে শুল্কমুক্ত সুবিধা ফেরত পেতে শ্রমিকদের অধিকার নিশ্চিতের পরামর্শ বিশ্লেষকদের। বাংলাদেশে যে আমরা রপ্তানি আয় করি, সেই রপ্তানি আয়ের আমি বলবো 85% হচ্ছে যে আমার গার্মেন্টস পণ্য। পোশাক শিল্প থেকে, পোশাক খাত থেকে আমার রপ্তানি আয় আসে 85%। কিন্তু পোশাক খাতের যে বাজারটা কোথায়? ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র। আমাদের যে রপ্তানি বাজার ইউরোপিয়ান ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্র, এই রপ্তানি বাজারটা আমরা যে কোনো সময় হোঁচট খেতে পারি। কারণ বাংলাদেশের লেবার সিচুয়েশন বলেন, বাংলাদেশের লেবার রাইটস বলেন, বাংলাদেশের লেবার ল বলেন, এখনও তাদের চোখে এটা কিন্তু এখনও উন্নত আর এখনও হয় নাই। রপ্তানি বাণিজ্যে ভূ রাজনীতি অনেক গুরুত্বপূর্ণ বিষয় উল্লেখ করে এই অর্থনীতিবিদ বলেন, অন্তর্বর্তী সরকারের উচিত বহির্বিশ্বের সাথে যোগাযোগ বাড়িয়ে নতুন বাজার উন্মোচন করা। রপ্তানির ক্ষেত্রে আমরা কিছুটা দেখতে পাচ্ছি যে বলা যেতে পারে কিছুটা সুবাতাস। রপ্তানি আয়টা অনেক সময় কিন্তু যেটা নির্ভর করে সেটা হচ্ছে যে দ্বিপাক্ষিক সম্পর্কগুলোর উপরে নির্ভর করে। 1 মাস 2 মাসের রপ্তানি বৃদ্ধি না, একটা দীর্ঘমেয়াদী রপ্তানির ক্ষেত্রে একটা উল্লম্ফন দেখা বা দীর্ঘমেয়াদী রপ্তানির ক্ষেত্রে একটা সুবাতাস, সেটা আমরা দেখতে পাবো। রপ্তানি আয় বৃদ্ধির এই ধারাবাহিকতা ধরে রাখা গেলে দেশের অর্থনীতি কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে বলে মনে করেন বিশেষজ্ঞরা। মাহি হাসান, জিটিভি নিউজ, ঢাকা।